আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 ফেব্রুয়ারি 23। দীর্ঘমেয়াদে দেশের কি অবস্থা হচ্ছে? বিএনপির মিত্রদের চমৎকার ভূমিকা। স্থায়ী সংকটে দেশ। দর্শক, দেশের অবস্থা যদি একটা স্থায়ী সংকটজনক অবস্থা হয়, তার রেমেডিও কিন্তু দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী সমস্যা, দীর্ঘমেয়াদী রেমেডি। অতএব এই সংকটজনক পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের যে লড়াই, যে গণতান্ত্রিক সংগ্রাম, সেটাও দীর্ঘমেয়াদী হওয়া চাই, বিকল্প নেই। শর্ট টার্ম সমস্যার শর্ট টার্ম সমাধান, লং টার্ম সমস্যার লং টার্ম সমাধান। স্বাভাবিকভাবে এই সংকটে ফেলেছে আওয়ামী লীগ। সংকট কি আপনারা তো বুঝতেই পারছেন। সবচেয়ে বড় সংকট, দেশে কোনো প্রতিষ্ঠিত নির্বাচন ব্যবস্থা নেই, যে নির্বাচন ব্যবস্থায় জনগণের আস্থা আছে। আস্থাহীন একটা বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে বারবার আমাদেরকে যেতে হচ্ছে। স্বাধীনতার 54 বছরেও একটা স্বাধীন গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থাই গড়ে ওঠেনি। দ্যাট মিনস গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। তো এই পরিস্থিতিতে 2024 সালের 7 জানুয়ারি আরেকটা ডামি নির্বাচনের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্তই করেছে বলবো, সেই পরিস্থিতিতে বিএনপি এবং তাদের মিত্রদের ভূমিকা কি হওয়া উচিত, এই প্রশ্ন নানান মহল থেকে আসছে। তা আমি মনে করি আন্দোলন সংগ্রাম এগুলো বললেই হয় না, ক্ষেত্র প্রস্তুত করতে হয়, বয়ান ক্রিয়েট করতে হয়, সরকারের দুর্বলতাগুলো সম্পর্কে মানুষকে বিশ্বাস করাতে হয়। এর মানে বয়ান ক্রিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর মুভমেন্ট, ফর্মাল মুভমেন্ট। দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন বাস্তবতাটা তুলে ধরা, জনগণকে বোঝানো, বিশ্লেষণ করা, এটাও কিন্তু দীর্ঘমেয়াদী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অংশ। দেশকে স্থায়ী সংকটে ফেলেছে সরকার, গণতন্ত্র মঞ্চ এই কথা বলেছে। তো এখন গণতন্ত্র মঞ্চ বা আরও অনেকে কখনো রাজপথে লঘু কর্মসূচি দিয়ে আছে, জামাত রাজপথে কখনো লঘু কর্মসূচি দিয়ে আছে, বিএনপি আছে, থাকবে। কখনো লিফলেট, কখনো কালো পতাকা মিছিল, কখনো বিক্ষোভ মিছিল, এগুলো যেরকম ইম্পর্টেন্ট, এর সাথে সাথে দেশ যে আসলেই সংকটে পড়েছে এবং সেটা যে স্থায়ী সংকটে পড়েছে, দীর্ঘমেয়াদী সংকটে পড়েছে, এই বিষয়গুলো বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন বিশ্লেষণ, আমরা যেরকম বিভিন্ন তথ্য উপত্য একেবারে সোশ্যাল সায়েন্সের রিসার্চ মেথোডোলজি অনুযায়ী অনেক বিষয় আপনাদেরকে প্রমাণ করে দিই, অনেক কিছু বুঝাই, এটাও কিন্তু একটা চমৎকার ভূমিকা। বরং এই মুহূর্তে মাঠের আন্দোলনের চাইতে এই বয়ানগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়াটা কম গুরুত্বপূর্ণ নয়। যাই হোক, দেশকে স্থায়ী সংকটে ফেলেছে সরকার, গণতন্ত্র মঞ্চের এই উপলব্ধি, জনগণকে এই বার্তা, এটাকে আমি তাৎপর্যপূর্ণ মনে করি। যদিও বরাবরের মতোই গণতন্ত্র মঞ্চের ভূমিকা, তাদের চলন বলন নিয়ে সন্দেহ কিছুটা থেকেই যায়। গণতন্ত্র মঞ্চ তারা বিরোধী দলীয় রাজনীতিতে বিএনপি, জামাত এবং তারপরেই গুরুত্বপূর্ণ স্থানে আছে। অতএব তারা একটা পরীক্ষার মধ্যে আছে। গণতন্ত্র মঞ্চকে তাদের এই পরীক্ষায় পাশ করতে হবে। কি পরীক্ষায়? একেবারে সহজভাবে বলি, জনগণ এমনি গণতন্ত্র মঞ্চের সক্ষমতা অত্যন্ত দুর্বল, কিন্তু যতটুকু সক্ষমতা আছে সেই আলোকেও যদি বলি, জনগণ এখনও তাদেরকে সন্দেহ করে আসলে তারা সরকার এজেন্ডা বাস্তবায়নে নেমেছে কিনা। সেই সন্দেহ দূরীভূত করা গণতন্ত্র মঞ্চের দায়িত্ব। গণতন্ত্র মঞ্চকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যতই চমৎকার কথা বলুক, বরাবরের মতোই জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক বা যারা আছে, তারা ভালো ভালো কথা বলে, চমৎকার কথা বলে। এই কথা বলাটাকেও আমি চমৎকার ভূমিকা বলছি, কিন্তু আসল পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ হতে হবে। তাহলে জনগণের কাছে তাদের এই বড় বড় কথাগুলোর আরও বেশি তাৎপর্য ক্রিয়েট হবে। সেই বড় কথাকেই আমি একটা জায়গায় হিট করতে চাই। এই জায়গাটা ক্লারিফাই করতে পারলে বা সংশোধন হতে পারলেই গণতন্ত্র মঞ্চ আপাতত পরীক্ষা পাশ করে বিরোধী দলীয় রাজনীতিতে তৃতীয় গুরুত্বপূর্ণ স্থানে এসে বসবে। তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান মিনস ফার্স্ট বিএনপি, সেকেন্ড জামাত, থার্ড গণতন্ত্র মঞ্চ। সেটা হচ্ছে সরকারের বয়ান না খাওয়া। যেমন জামাত প্রশ্নে সরকারের শিখিয়ে দেওয়া বয়ান গণতন্ত্র মঞ্চ গিলেছে এবং মাঝে মাঝে তারাও সেটা ডেলিভারি করে। কি জামাত তো স্বাধীনতা বিরোধী, আদর্শিক দূরত্ব আছে, যুদ্ধাপরাধী, এই ধরনের যুদ্ধাপরাধের দল। এই বয়ানগুলো হচ্ছে আওয়ামী লীগের বয়ান।
এগুলো বিএনপি বা বিরোধী দলীয় রাজনীতির বয়ান নয়। তো এই বয়ানগুলো গণতন্ত্র মঞ্চের অনেকে এখনো খাচ্ছে। এর মানে সরকারের এই প্রজেক্ট থেকে নিজেদেরকে বের করে তারা যে আসলে গণতন্ত্রের পক্ষে এবং এই সরকারের বিপক্ষে সেই প্রমাণ দিতে হবে। আশা করি গণতন্ত্র মঞ্চের পরীক্ষাকেই সেটা তারা বুঝতে পেরেছে। আর গণতন্ত্র মঞ্চের ঊর্ধ্বতন অনেক নেতাদের সাথে অনেক সময় কথাবার্তা হয়, তারা আমাদের এই সমালোচনাগুলো শোনেন। অতীতে অনেকবার বলেছে, আবারও বলছি, জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যুদ্ধাপরাধী কিংবা স্বাধীনতা বিরোধী দল নয়। স্পষ্ট ঘোষণা জামায়াত শিবিরের। তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে 1971 সালের স্বাধীনতার বিরোধিতার সিদ্ধান্ত ভুল ছিল বলে তারা স্পষ্টভাবে বলেছে। তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে, যারা মুক্তিযুদ্ধ করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে শহীদ মনে করে। 16ই ডিসেম্বর, 26শে মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ রিলেটেড সবগুলো রাষ্ট্রীয় দিবস গুরুত্বের সাথে জামায়াত ইসলামী পালন করে। এমনকি সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্বের সাথে জামায়াত ইসলামীতে মুক্তিযোদ্ধা রয়েছে। অতএব এই জামাত শিবিরকে স্বাধীনতা বিরোধী বলা মানে সরকারের দালালি ছাড়া আর কিছুই হতে পারে না। অতএব গণতন্ত্র মঞ্চকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বাদশ জাতীয় সংসদকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার হরণ করার সংসদ হিসেবে আখ্যায়িত করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে স্থায়ী সংকটের মধ্যে ফেলা হচ্ছে। দেখেন, তারা সাংবিধানিকভাবেই এই নির্বাচনকে, সংসদকে অবৈধ বলছে, যদিও আমি সাংবিধানিকভাবে নির্বাচন এবং সংসদ দুটোকেই বৈধ মনে করি। আমি জানি না কোন সেন্সে তারা বলেছে। এখন বাস্তবতার বেশি বলতে গিয়ে আবার তাতেও কিন্তু সরকারকে সুবিধা দেওয়া হয়। এর মানে আসল যেটা সেটা বলতে হবে, বাড়িয়ে বলা যাবে না। বাড়িয়ে বললে তো বিএনপি জামাতকে বা বিএনপি জামাতের মিত্রদেরকে প্রপাগান্ডাকারী হিসেবে সরকার চালিয়ে দেয়। তো অতি কথন ফাও কথা বললে কোনো ভ্যালুই নেই সেই কথার, সেরকম একটা হাইপ তৈরি করা যায়। অতএব বাড়িয়ে বলা যাবে না। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক গণতন্ত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে একটা সভায় তারা এই কথা বলেন। সেখানে আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন। আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের পরে 30 জানুয়ারির যে ডামি সংসদ অধিবেশন বসেছে তা বাংলাদেশের মানুষের ভোটাধিকার সকল অধিকার হরণ করার সংসদ সাফ জানিয়ে দিয়েছে এবং বাধা দেওয়া হয়েছে যে কালো পতাকা মিছিলে বিএনপি এবং তাদের কর্মসূচিতেও সেটার প্রতিবাদ করা হয়েছে। দুর্নীতি, লুটপাট সহ ব্যাংক খালি নিঃস্ব করে ফেলা হয়েছে, ডলার সংকট থেকে শুরু করে এই যে একটা কঠিন সংকটের মধ্যে দেশকে টাকা ছাপিয়ে ব্যাংকে সরবরাহ করা হচ্ছে, যা নতুন করে অবধারিত লুটপাটের আয়োজন, এই বিষয়গুলো গণতন্ত্র মঞ্চ পারফেক্টলি তুলে ধরতে পেরেছে। অর্থনৈতিক অবস্থা বা পরিস্থিতি ভেঙে পড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বলেও গণতন্ত্র মঞ্চ দাবি করেছে। যাই হোক দর্শক, গণতন্ত্র মঞ্চ দেশের এই দীর্ঘমেয়াদী সংকটকে জাতির সামনে তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনাদেরকেও এই আলোচনাগুলো জারি রাখতে হবে।